নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি একটা দেওয়ালি স্পেশাল লুক করব। প্রথমেই আমি একটা ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি একটা টোনার ইউজ করছি। এরপর ইউজ করছি আমি ময়শ্চারাইজারটা ডট অ্যান্ড কির, আর টোনারটা ছিল রিকোর্ডের। তো ময়শ্চারাইজারটা খুবই ভালো, ডট অ্যান্ড কি কিন্তু মানে কমের মধ্যে খুব ভালো। আর আমি প্রাইমার ইউজ করছি রিকোর্ডের এসব বেস। এই প্রাইমারটাও খুব ভালো, গরমের জন্য সত্যি খুব ভালো কাজ হয় এটাতে। এরপর আমি কনসিল করে নিচ্ছি যেখানে ইভেন্টন রয়েছে সেগুলো একটুখানি আমি মাইল্ড করে নেওয়ার চেষ্টা করছি। আমি এটা সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, লিকুইড কনসিলার, খুব ভালো। তোমরা যদি ইউজ করতে চাও করতে পারো, ভীষণ ভালো কাজ হয়। কনসিলারটা তোমরা ইউজ করতে পারো, কমের মধ্যে খুব ভালো। তো এরপর দিয়ে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি পিএসসি বিউটি ব্লেন্ডার ইউজ করছি। বিউটি ব্লেন্ডারটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। এরপর আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশনে চলে যাব। আমি একটা কুইক মেকআপ লুক আজকে করছি, তো আমি একদম ডাইরেক্টলি ফাউন্ডেশন এমনভাবেই অ্যাপ্লাই করব যেটা কন্ট্যুর এবং হাইলাইট সব কিছু হয়ে যাবে, উইথ ফাউন্ডেশন অ্যাপ্লাইও হয়ে যাবে। তো খুব ভালো করে দেখো আমি কি করছি। আমি প্রথমে হাইলাইট কালারগুলো নিয়ে হাইলাইট জোনে দিয়েছি, তারপর একটা ওর শেড অনুযায়ী একটা কালার নিয়ে আমি বাকি জায়গাগুলো দিয়েছি, আর একটু ডার্ক শেড নিয়ে আমি কন্ট্যুর জোনগুলোতে দিয়েছি, দিয়ে আমি একবারে ব্লেন্ড করব। তো প্রথমে আমি গিয়ে হাইলাইট জোনের হাইলাইট এরিয়াগুলোর যেগুলো রয়েছে সেগুলো ভালো করে ব্লেন্ড করব। তারপর ব্লেন্ড করব ফাউন্ডেশন যে জায়গাগুলো রয়েছে সেগুলো, তারপর ব্লেন্ড করব আমি কন্ট্যুর যে জোন রয়েছে সেইগুলো। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি এবার পাউডার অ্যাপ্লাই করছি, আর তার আগে গলাটা করে নেব, গলাটাও যেন ইভেন টোন লাগে। এরপর আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি সিলসের। তো এটা অ্যাপ্লাই করার পর আমি ক্রিম ব্লাশটা যেটা লিপস্টিক দিয়েই করে নিয়েছি, সিলসের একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটা খুব ভালো, একদম পিঙ্কিস একটা সেট ছিল লিপস্টিকটাতে। এরপর আমি কন্ট্যুরটাকে ভালো করে ইভেন করে নিলাম। নেওয়ার পর আমি এবার পাউডার অ্যাপ্লাই করব। আমি আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব, যেটা খুবই ভালো, দারুণ কাজ হয়, তোমরা কিন্তু নিতে পারো। আই ম্যাজিক ট্রান্সলুসেন্ট পাউডার সত্যি খুব ভালো কাজ হয়। তো এরপর আমি আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করে নেব পুরো মুখে এবং গলাতেও আমি অ্যাপ্লাই করব। ওটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি একটা ফ্লিকার প্রফেশনাল কম্প্যাক্ট নিয়ে আমি আবার ফেসটাকে ভালো করে আমি বসিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। আমি গলাটাও সেমভাবে ইভেন করে নিচ্ছি যাতে গলাটাও দেখতে মানে আলাদা না লাগে, সেই কারণে সঙ্গে সঙ্গে গলার মেকআপটাও করে নিলাম। এরপর আমি আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে একটা ব্লাশার নিয়েছি। আমি একটুখানি মাইল্ড শেডেরই ব্লাশার ইউজ করছি, যেহেতু মেকআপটা যেহেতু খুব মাইল্ডের ওপরেই হবে। এরপর আমি মেকআপ স্টুডিওর কন্ট্যুর প্যালেট থেকে কন্ট্যুর করে নিয়েছি, আর হাইলাইটার ইউজ করছি হোজো হাইলাইটার। এটাও কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো। এরপর আমি আই করে নেব। আমি আইয়ের বেসের জন্য একটা সুইস বিউটিরই কনসিলার ইউজ করেছিলাম। এরপর আমি পার্পেল কালার একটা স্মোকি করব, যেহেতু পার্পেল কালার দিয়ে ওর ওপরে আমি এবার লাইট করে ওপর দিকে উঠে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে লাগে, আর খুব ভালো লাগে দেখতে পার্পেল কালারের স্মোকি করলে। তো অবশ্যই এইরকম একটা আই মেকআপ তোমরা করতে পারো। সবসময় স্মোকি যে ব্ল্যাক বা ব্রাউনের ওপরেই করতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো কালার নিয়ে করতে পারো। একদম ডার্ক থেকে লাইটে চলে যাবে, তাহলেই দেখতে খুব সুন্দর লাগবে। তো আজকের আই মেকআপটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভালোভাবে দেখো, আমি ভালোভাবে ওটাকে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এবার নিচেটাও করে নেব আন্ডার আইয়েতেও কিন্তু আমি সেমভাবে যে কালার ইউজ করেছি সেম কালারেই আন্ডার আইয়েতেও আমরা ইউজ করছি। এরপর যেহেতু আমি লাইনার করব না, সেহেতু আমি আপার ল্যাশ লাইনে আমি করে নিচ্ছি, কাজলটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে চোখটা খুব অ্যাট্রাকটিভ লাগে। এরপর আমি একটা আই ম্যাজিকের সিমার ডাস্ট নিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি চোখটা। এরপর আমি পিএসসির আইব্রো প্রমেট নিয়ে আমি আইব্রোটাকে কন্ট্রোল করে নিচ্ছি ভালোভাবে।
এরপর আমি লিপস্টিক ইউজ করছি, লিপস্টিকটা খুব ভালো শেড একটা। আমি পরের দিন তোমাদেরকে লিপস্টিকের বক্সটা শো করাবো, আজ আমি ভুলে গেছি করতে। তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে রাখো যদি তোমরা লিপস্টিকটা দেখতে চাও। আমাদের ফাইনাল লুক কমপ্লিট, লুকটা কীরকম লাগছে সেটা আমাদের জানিও। আমি মাস্কারা ইউজ করছি অলিভ ফ্রেমের। আর এবার আমাদের লুকটা কমপ্লিট হয়ে গেছে, কীরকম লাগছে জানিও, দেখে নাও ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে থেকো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। এক্ষুনি দেখাবো ফাইনাল লুক, জানিও কীরকম লাগলো।